সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে, এবার পুজোটা করে নেব। আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার। সকাল সকাল গরম গরম চা আর রুটি। রোশনিকে নিয়ে উপরে ঘোরাতে চলে এসেছে, ওর সাথে একটু খেলে নেবো। আজ দুপুরে রান্না হবে মাশরুম চর্বি। এই যে দেখতে পাচ্ছেন, এই মাশরুমটা কিনে এনেছি, এটা দিয়ে আজ রান্না করা হবে। তো চলুন শুরু করা যাক। এই দেখুন কতটা প্যাকেটে মোড়া, যাতে না কোনো ভাইরাস আসতে পারে। প্রথমে মাশরুমগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে, এরকম 4 টুকরো করে কেটে নিলে ভালো করে সিদ্ধও হয়ে যায়, খেতেও ভালো লাগে। মাশরুমটা কাটা হয়ে গেছে। কাটার পর আলুগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে। কেটে নিলে দেখতেও সুন্দর, খেতেও খুব ভালো লাগে, আর ভালো করে তো সেদ্ধও তো। জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে কালো কালো দাগগুলো দেখছেন, এই দেখুন কিরম ভাবে জলে উঠে আছে। এই জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, আর আলুতে জল দিয়ে দিয়েছি। এই দেখুন এই চর্বিটা দিয়েই করবো। আর পেঁয়াজ, আদা, রসুন কুটে নিয়েছি, আর এই যে টমেটো, এই দেখুন। এবার এগুলোকে এবার গ্রেট করে নেব। প্রথমে আদাটাকে গ্রেট করে নিচ্ছে মা, তারপর রসুনগুলোকে গ্রেট করব। আপনারা চাইলে মিক্সিতে বা শিলেও বেটে নিতে পারেন। এরকম ভাবে দুটোই গ্রেট করে নিতে হবে। এবার এর সাথে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে লঙ্কা। লঙ্কাটাকে একটা লঙ্কা বা আপনাদের প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ ঝাল অনুযায়ী আপনারা দিতে পারেন। পুরোটা গ্রেট করবো না, এরকম ভাবেই রাখলে এর স্বাদটা আরো দ্বিগুণ হয়। কড়াতে প্রথমে তেল দিয়ে মাশরুমগুলোকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এরকম কতকটা জল বেরোবে, এটাকে আস্তে আস্তে করে শুকনো করে ভেজে নিতে হবে। ভাজার পর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে গ্রেটটা করলাম, ওটা এবার দিয়ে একটু ভেজে নেব। ভাজা ভাজা মতো হয়ে গেলে এই চর্বিগুলো ওর উপর দিয়ে দেবে। তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার চর্বিগুলোকে দিয়ে দিচ্ছে।
দেখুন এটাকে এবার আস্তে আস্তে করে কষাতে হবে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে রান্নাটা করবে, নাহলে জোরে দিলে রান্নাটা পুড়ে যেতে পারে। এই দেখুন এই যে ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর এইদিকে টমেটো আছে। এটা ভাজা ভাজার মতো হয়ে গেলে এর উপর আলুগুলো দিয়ে দেবো। দেওয়ার পর আর একটু নাড়তে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর উপর হালকা করে নুন দিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবার কষাতে হবে যতক্ষণ না ভালো করে তেল ছাড়ে। এর উপর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম যাতে একটু কালার আসে। এরপর ভাজা ভাজা মাশরুমগুলো এতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর 2-3 মিনিট ভাজার পর টমেটোটা দিয়ে দিচ্ছি আর একবার কষিয়ে নেব। এরপর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে দেব। এই দেখুন তেল ছেড়ে গেছে, আর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। এরপর জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে নেড়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে। এবার হালকা করে চিনি দিয়ে দিতে হবে যাতে খেতে খুব সুস্বাদু হয়, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মতো লাগে। পরোটা বা লুচি যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে। এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব যাতে গন্ধটা খুব সুন্দর হয় আর দেখতেও ভালো হয়। এরপর চাপা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। এই দেখুন চাপা দিয়ে সুন্দর কালার এসেছে। আর এর উপর দিয়ে ছড়িয়ে দেবো শাহি গরম মশলা। এরপর একটু হাতা দিয়ে নাড়িয়ে নেব। আর নিয়েছি পাতে দুপুরবেলার ভাত আর মাশরুম চর্বি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কিন্তু, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। A few moments later. আমাদের ছাদ বাগানে চলে এসেছি। এই দেখুন এই যে জবাটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ব্লু হার্ট। এটা কি সত্যিই ব্লু হার্ট? আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। নার্সারি থেকে নিয়েছি, তখন কুড়ি অবস্থায় ছিল। আর এই দেখুন আমাদের হলুদ জবা, কত সুন্দর লাগছে না? আর এই দেখুন পাশে কতগুলো কুড়ি এসছে। এটাতে কিন্তু মিলিবাগ ধরেছিল, মিলিবাগটাকে ছাড়িয়েছি। আজকের ডিনারে আছে পরোটা আর মাশরুম চর্বি, যেটা আপনারা দেখলেন ওটা রয়ে গিয়েছিল, সেটা নিয়েছি আর পরোটা। আজকের মতো এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না।
আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকু। আসছি পরবর্তী ব্লগে। টাটা।